আসসালামু আলাইকুম, স্বাগতম, শুভেচ্ছা সবাইকে। আজকে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি বাংলাদেশের সংবিধান নিয়ে। এই বইটি আমাদের কেন পড়া উচিত, এই বইটি আমাদের কি দিতে পারে? এই বইটি আমাদের দিতে পারে একটি সুস্থ সাবলীল নাগরিক জীবন, যেটি আমাদেরকে কোনো রাজনৈতিক নেতা অথবা কোনো ইনস্টিটিউশন দিতে পারে না। আমার নিজস্ব মতামত সেটি হচ্ছে বাংলাদেশের সংবিধান, আমাদের যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সম্পর্কে যদি আমরা সঠিকভাবে জানতে পারি, তাহলে আমাদের যে নাগরিক জীবনের যে অনেক ছোট ছোট প্রবলেমগুলো আমাদের জীবনে অনেক বড় হয়ে আসে, সেগুলো নিমিষেই আমরা সমাধান করতে পারবো। যেটা করতে হবে সেটা হচ্ছে এই সংবিধানের মাধ্যমে যে আইনগুলো দেওয়া আছে, সেই আইনগুলোর আমাদের যদি জানা থাকে, তাহলে কোন কোন জিনিস আমরা মানুষের সাথে করব না এবং কোন কোন জিনিস করলে কোন কোন ধরনের অন্যায় অপরাধ রয়েছে, এটি আমাদের সকলের জানা দরকার। যেমন এক দলের একজন নেতা যদি ভুল করে, তাহলে আরেকজন নেতা এসে আমাদের ব্রেন ওয়াশ করে দেয় যে উনি ওই কাজটা করেছে, যে কাজটা ওনার করা উচিত নয়। তাহলে কি আমি আমার নেতার ভুল ধরার জন্য যোগ্য নই? না, আমি যোগ্য নই। কেন যোগ্য নই? কারণ আমি হচ্ছে আইন জানি না এবং বাংলাদেশের সংবিধান জানি না। এই সংবিধানটি হচ্ছে আমাদের চলাচলের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ, যেই কাজগুলা করা যাবে না এবং যে কাজগুলো আমাদের করা খুবই জরুরি, সেই জিনিসগুলার গাইডলাইন এই বইটিতে দেওয়া রয়েছে। তো এই ভিডিওটি অনেক লম্বা এবং অনেক বড় হবে, সে কারণে আমি এই ভিডিওটাকে অনেকগুলো পার্টে বিভক্ত করে দেব। তবে কতগুলো পার্টে করব সেটা আমি এখনো বলতে পারি না। তবে ভিডিওর টাইটেলে, প্রত্যেকটা টাইটেলে কোন কোন বিষয়ে কত থেকে কত ধারা পর্যন্ত এখানে দেওয়া থাকবে, সেটি বিস্তারিত দেওয়া থাকবে। আমাদের এই ভিডিওটার প্রথম যেই ধাপটা আমরা নিয়ে আসবো সেটা হচ্ছে এটা সূচনা। এটা সূচনাগুলো আমরা এই কারণে আনবো যে এখানে কি কি বিষয়ের উপরে আমরা কিছু শিখতে পারবো, সেটি আগে হচ্ছে সামারিটা আমাদের একটু জানা দরকার। আমাদের প্রথম ভাগে, সূচিপত্রের প্রথম ভাগে প্রস্তাবনা আছে। আমাদের 1 নম্বর হচ্ছে প্রজাতন্ত্র, 2 নম্বর প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা, 2 ক হচ্ছে রাষ্ট্রধর্ম, 3 নম্বর রাষ্ট্রভাষা, 4 নম্বর জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক, 4 ক জাতির পিতার প্রতিকৃতি, 5 রাজধানী, 6 নাগরিকত্ব, 7 সংবিধানের প্রাধান্য, 7 ক সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ, 7 খ সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য। আমরা যদি 1 থেকে 7 খ পর্যন্ত এই জিনিসগুলা সম্পর্কে একটু সচেতনভাবে জানতে পারি, তাহলে আমাদের আয়ত্তে অনেক কিছু চলে আসবে। দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র পরিচালনার মূলনীতিটা এটা সবার জানার দরকার নেই, এটা জানবে নেতারা, রাজনীতিবিদরা, কিন্তু তারা আমাদের বিষয়গুলোকে কোনভাবে হ্যান্ডেল করে সেটি জানার জন্য এই জিনিসগুলো আমাদের জেনে রাখা অত্যন্ত জরুরি। 3 নম্বরে রয়েছে মৌলিক অধিকার, দ্বিতীয় ভাগে রয়েছে মৌলিক অধিকার, নাগরিকের কি কি মৌলিক অধিকার থাকবে। 4 নম্বরে রয়েছে নির্বাহী বিভাগ, যেটি বর্তমানে চলতেছে নির্বাহী অবস্থা। এইভাবে আমরা যদি যাই, তাহলে দ্বিতীয় পরিচ্ছেদ ও মন্ত্রিসভা আছে। আমাদের তৃতীয় পরিচ্ছেদ স্থানীয় শাসন। তৃতীয় পরিচ্ছেদ হচ্ছে স্থানীয় শাসন। স্থানীয় শাসন হচ্ছে আপনার চেয়ারম্যান, মেম্বার, টিএনও, জেলা প্রশাসক, ম্যাজিস্ট্রেট, এরা স্থানীয় প্রশাসনের মধ্যে পড়ে। তারপর হচ্ছে চতুর্থ পরিচ্ছেদ হচ্ছে প্রতিরক্ষা কর্ম বিভাগ, পঞ্চম পরিচ্ছেদ অ্যাটর্নি জেনারেলের জন্য, তারপরে পঞ্চম, তারপরে দ্বিতীয় পরিচ্ছেদ আইন প্রণয়ন, ষষ্ঠ ভাগ হচ্ছে বিচার বিভাগ, ষষ্ঠ ভাগ হচ্ছে উকিল ম্যাজিস্ট্রেটের জন্য, সপ্তম ভাগ হচ্ছে নির্বাচন, যেটা বর্তমানে চলতেছে। আমাদের এখানে অষ্টম ভাগে আছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, মানে কমার্স, একটা রাষ্ট্রের কমার্স। নবম ভাগ আছে বাংলাদেশের কর্ম বিভাগ, মানে বাংলাদেশের ভিতরে কর্ম নিয়ে যত ধরনের কথাবার্তা এবং যত ধরনের যাই কিছু আছে সেগুলো নিয়ে কথা হবে এখানে। নবমে আছে জরুরি বিধানাবলী। জরুরি বিধানাবলী হচ্ছে আপনার
জরুরি অবস্থা ঘোষণা, জরুরি অবস্থার সময় সংবিধানের কতিপয় অনুচ্ছেদের বিধান স্থগিতকরণ, জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার সমূহ স্থগিতকরণ, এই বিষয়গুলো সম্পর্কে 9ম পরিচ্ছেদে দেওয়া আছে। 10ম ভাগে দেওয়া আছে সংবিধান সংশোধন, যেটি করতে চাচ্ছে বর্তমান পলিটিশিয়ানরা, যেটি করতে চাচ্ছে। একাদশে আছে বিবিধ, মানে বিবিধ মানে হচ্ছে ইত্যাদি, মানে ছোটখাটো অনেক বিষয়। এরপরে হচ্ছে আপনার একাদশের পরে আমাদের আর নাই। এই একাদশ মানে 11টি বিষয়ের উপরে আমাদের এই টোটাল বইটি। তো এই বইটি হচ্ছে সর্বশেষ সংশোধনী সহ মুদ্রিত হচ্ছে অক্টোবর 2011। এরপরেও এটার কোনো সংখ্যা থাকতে পারে, অথবা যদি থাকে থাকলেও এটার তেমন কোনো পরিবর্তন আসবে না। আমি এই ভিডিওটার হচ্ছে আরো যে পার্টগুলো করব, সেই পার্টগুলোতে আমি চেষ্টা করব যে এক একটা ভিডিওতে মিনিমাম যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনাদের জন্য শেয়ার করার জন্য, এবং এর ভিতরে আমি চেষ্টা করব স্ক্রিনে আপনাদের জন্য তথ্যগুলোর ব্যবস্থা করার জন্য। আমি অ্যাজ এ নিউ ক্রিয়েটর হিসাবে আমার অডিও, ভিডিও, লাইটিং এবং যে কোনো ধরনের ভুল ত্রুটি আপনারা আমার চোখে দেখবেন। আর যদি আপনারা কন্টিনিউ আমাকে সহযোগিতা করেন তাহলে ডেফিনেটলি আমাদের ভিডিও, অডিও এবং লাইটিং আরো ভালো হবে। তাহলে ধন্যবাদ, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। পরবর্তী অন্য আরেকটা ভিডিও পর্যন্ত, সালামু আলাইকুম।